সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জামায়াতে ইসলামের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে নেওয়া হয়েছে বাইতুল মোকাররম মসজিদে। সকালে মরহুমের দ্বিতীয় জানাজা পড়ান তার বড় ছেলে এহসান আবদুল্লাহ সিদ্দিকী। শেষ বিদায় জানাতে উপস্থিত হন সুপ্রিম কোর্ট বারের সিনিয়র বিচারপতি ও আইনজীবীরা। মরহুমের কর্মস্থলে জড়ো হন তার দীর্ঘদিনের সহকর্মী, রাজনৈতিক যোদ্ধারাও। এই দেশবরেণ্য আইনজীবীর সম্মানে সুপ্রিম কোর্ট অর্ধদিবস বন্ধ রয়েছে। এর আগে ধানমন্ডির তাকওয়া মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। 21 এপ্রিল অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে সেখানে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় তার। গেল 26 ডিসেম্বর 11 বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবী। তিনি ছিলেন একজন অসাধারণ মানুষ। আইনজীবী হিসেবে তার যোগ্যতা, দক্ষতা, সততা, ন্যায়নিষ্ঠা এটা তুলনাবিহীন ছিল। তার মতো একজন সৎ এবং দক্ষ আইনজীবীও বাংলাদেশের স্বৈরশাসনের জাতাকলে পড়ে 2013 সাল থেকে 2024 সাল পর্যন্ত এক যুগ সময় তাকে দেশের বাইরে থাকতে হয়েছে। আইন জগতে তার এই মৃত্যুতে অনেক শূন্যতা সৃষ্টি হবে। তাই অনেক কিছু ছিল, তার থেকে জানার অনেক কিছু ছিল। কোর্টেরও কোর্টকে উনি অ্যাসেস করতে পারতেন, আইন জগৎকে অ্যাসেস করতে পারতেন। পাশাপাশি এখানকার আইনজীবীরাও, জুনিয়র আইনজীবীরাও তার থেকে অনেক শিখতে পারতেন। ওনার খুব পছন্দের জায়গা ছিল এবং উনি বলতেন এখানে কোর্টে আসলে ওনার লয়ারদের সাথে এনভায়রনমেন্টে ভালো লাগে। কিন্তু আল্লাহর ফয়সালে উনি বেশি আসতে পারেন নাই, খুব বেশি অসুস্থ হয়ে পড়েন। আর উনি গতকাল বিকাল 4:10 ইন্তেকাল করেন। আজকে জানাজা হচ্ছে এবং দোয়া করবেন আপনারা। এই বাংলাদেশের মানুষ তাদের আইনি সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। সুতরাং ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের দীর্ঘদিন পর্যন্ত বাধ্যতামূলক প্রবাস জীবনযাপন শুধুমাত্র তার এবং তার মক্কেলদেরই ক্ষতি হয়নি, এই দেশ এবং জাতিরও ক্ষতি হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।